সমগ্র রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে ত্রিপুরায় আগত প্রেম গোপাল গোস্বামী। আগরতলা সেন্ট্রাল রোড স্থিত শিববাড়িতে শ্রী শ্রী হরিভক্তি প্রচারণীর সভার বাৎসরিক ধর্মীয় সম্মেলনের শেষ দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে আগত প্রেম গোপাল গোস্বামী সমগ্র রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়ে বললেন, 1486 খ্রিস্টাব্দে এই পুণ্যতিথিতেই গঙ্গা তীরবর্তী নবদ্বীপে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরাঙ্গ, নিমাই বা বিশ্বম্ভর নামেও সমাদৃত। তার জন্ম কেবল এক ধর্ম প্রচারকের আগমন নয়, এটি ছিল প্রেম, ভক্তি, মানবিক ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক নবযুগের সূচনা, যা সমাজ, সংস্কৃতি ও ধর্মচিন্তায় গভীর ও সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। আজও তার আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা নামে দেশ বিদেশে মহা সমারোহে পালিত হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হরিভক্তি প্রচারণী সভার বার্ষিক মহাসম্মেলন এবং মহাপ্রভু আবির্ভাব জয়ন্তীকে উপলক্ষ করে সমাপ্তি ঠিক নয়। আজকে হচ্ছে মহাপ্রভু মহাভিষেক হচ্ছে, মধ্যে আপনারা পাবেন 541তম জন্ম জয়ন্তী। আর আজকে আরেকটা আনন্দের দিন হচ্ছে হোলি। আমাদের শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার তাই উদ্দেশ্য থাকে যেমন মহাপ্রভুর যে ভাব আদর্শ, জীবে দয়া এবং বৈষ্ণব সেবন, এই দুটো বিষয়কে আমরা প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করাতে চাই এবং সেইভাবেই আমরা আমাদের সমস্ত কর্মসূচিকে নির্ধারণ করি। প্রভাতে প্রতিদিন নগরের পথে পথে ঘুরে আমরা যেমন প্রচার করি, তেমন আমাদের সেবা কার্যগুলো আপনারা দেখেছেন। এখানে হাসপাতালে ফল বিতরণ, ব্লাড ক্যাম্প, আই ক্যাম্প, বস্ত্র বিতরণ, এই সমস্ত কিছু হয়। আজকে তার ওই বলা যায় অন্যতম পূর্ণাহুতি, যে মহাপ্রভুর মহাভিষেক। আজকে হচ্ছে ব্রত, জগৎকে ওই জীবপ্রেমের শিক্ষা দিতে, প্রেমের সকল হৃদয়ে প্রেমের অপূর্ব প্রকাশ ঘটাতে শ্রী গৌরসুন্দর আবির্ভূত হয়েছে। ঈশ্বর আরাধনার এক নতুন দিক প্রেমপূর্ণ ভাবে শাস্ত্র পথে মহাপ্রভুর পূর্বে শাস্ত্রের প্রতিপালন করে সকলে ঈশ্বর আরাধনা করেছে, কিন্তু মহাপ্রভু আমাদের একটা নতুন দিক খুলে দিয়েছেন যে যদি ভালোবাসতে না পারো তাহলে ঈশ্বর আরাধনা হবে। আগে তোমার চারপাশে যারা আছে, হ্যাঁ, বিষ্ণু পূজিয়াও যদি জীবে দ্রোহ করে, পূজাও নিষ্ফল হয়, আরো পাপেন। সুতরাং ওই তোমার চারপাশে যারা আছে, আগে তাদের সাথে তোমার ভালোবাসার আদান প্রদান ঠিক করো, আগে তাদের ভালোবাসতে হবে, তবে তুমি ঈশ্বর আরাধনা তোমার সম্পূর্ণ হবে। আর সেই হোলির দিনে মহাপ্রভুর বার্তার সাথে, সেই প্রেমপূর্ণ বার্তার সাথে হোলির যে মহামহোৎসব, সে মহাপ্রভু অনেক পূর্ব সময় থেকেই হোলি উৎসবের প্রচলন, যাকে রঙের উৎসব বলা হয়। এখন আমরা কেমিক্যাল রং ইউজ করি, কিন্তু আগে প্রাকৃতিক রং, যেমন পাতার গুঁড়ো দিয়ে সবুজ রং, তারপর গোলাপের পাপড়ি দিয়ে গোলাপি রং, এমন ভাবে রঙের যে ব্যবহার, সেই রঙের ব্যবহারে মানুষের শুধু হৃদয়ে রঙিন হতো তা নয়, এটা একটা রোগ নিরাময়ের কাজও। এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে যখন আমরা রঙের ব্যবহার, তা আজ সেই হোলি উৎসব সমগ্র ত্রিপুরাবাসীকে হোলির শুভেচ্ছা জানাই। শ্রীমন মহাপ্রভুর ভাব আদর্শে সকলে প্রত্যেকটি হৃদয় উদ্ভাসিত হোক, এই প্রার্থনা করুন। সকলে ভালো থাকুক। মহাপ্রভু। আপনার নাম? প্রেম গোপাল।